আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন রিং আইডিতে ওপেন হয়ে গেছে ক্যাশ আউট অপশন। এই ক্যাশ আউট অপশনের উপর আমরা বেশ কয়েকটি ভিডিও তৈরি করছি, আশা করি আপনি সেই ভিডিওগুলো দেখে ফেলছেন। তো এরপরও অনেকে আমাদেরকে বলতেছেন যে ভাই ক্যাশ আউট ওপেন হয়েছে এবং আমরা ক্যাশ আউট ওপেন হওয়ার পরও সঠিক নিয়মটা কিভাবে ক্যাশ আউট করলে আমরা 100% ক্যাশ আউট করতে পারবো, এবং অনেকে ক্যাশ আউট করতে পারতেছেন না। তো আপনারা কি নিয়ম ফলো করলে আপনি রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারবেন, তো এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি কারা দেখবেন, যারা একদম রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারতেছেন না তাদেরকে এই ভিডিওটি দেখতে হবে, কারণ এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিভাবে রিং আইডি থেকে ক্যাশ আউট করবেন আপনি এই বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। আরেকটা কথা, এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখে দিব। আপনারা হয়তো বা জানেন 5 সেপ্টেম্বর রিং আইডি ক্যাশ আউট অপশন ওপেন হয়েছে। এরপরে কিন্তু আমরা 2 দিন সময় পাইছি বা 1 দিন সময় পাইছি অনেকে। তো আজকেও একটা সময় রয়েছে, এই সময়টা হয়তো বা অলরেডি ওভার হয়ে গেছে। তো এখানে অনেকে ক্যাশ আউট করতে পারতেছে না, তো এই সময়ের মধ্যে কিন্তু অনেকে ক্যাশ আউট করে ফেলছে। তো ক্যাশ আউট করছে এমন কয়েকজনের মানে কোর্সে পার ডে 10,000 জন করে করা যায়। তো আমি আপনাদের জন্য কয়েকটা স্ক্রিনশট শেয়ার করবো যেগুলোতে দেখাবো যে রিং আইডি থেকে সত্যি ক্যাশ আউট করা যাচ্ছে। তো অনেকে ক্যাশ আউট করতে পারতেছেন না, আপনারা হয়তো ভাবতেছেন যে সত্যি ক্যাশ আউট করা যাচ্ছে না, কিন্তু আসলে ক্যাশ আউট করা যাচ্ছে। এখানে 10,000 জন অল্প সময়ের মধ্যে ওভার হয়ে যাচ্ছে। তো 10,000 জনের মধ্যে থেকে আমি 2 জনের স্ক্রিনশট আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে তারা ক্যাশ আউট করছে। তো সব কিছু জানার জন্য অবশ্যই আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউস করতে থাকেন, তাহলে আশা করি সকল বিষয় আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং ভিডিওটিতে যাওয়ার আগে বলে নিতে হচ্ছে, আপনি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আমরা প্রতিনিয়ত রিং আইডি রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করি, তাছাড়া অনলাইন থেকে কীভাবে আর্নিং করা যায় এই সকল বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করি। আপনারা হয়তো ভাই যে দেখছেন আমরা রিং আইডি নিয়ে ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি কীভাবে রিং আইডিতে ক্যাশ আউট করবেন বা রিং আইডির ক্যাশ আউটের সকল বিস্তারিত বিষয়। তো যাই হোক ভিউয়ার্স, চলে যাওয়া যাক মূল ভিডিওর মধ্যে। তো গাইস, যারা এখন পর্যন্ত ভাবতেছেন যে রিং আইডি থেকে ক্যাশ আউট করা যাচ্ছে না তাদের জন্য আমি একটা স্ক্রিনশট শেয়ার করতেছি এখানে। তো আপনারা যদি ডিসপ্লেতে দেখেন, এই যে এখানে একটা স্ক্রিনশট, এবং এখানে দেখেন এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখেন পেন্ডিং অবস্থায় রয়েছে। এখান থেকে কিন্তু 200 টাকার একজন একটা অ্যামাউন্ট উইথড্র করছে, আমি নিজে না, আমি সময় পাইনি ক্যাশ আউট করার জন্য। তো দেখেন একজন এই যে এখান থেকে পেন্ডিং এ রয়েছে, তিনি একটা ক্যাশ আউট করছে, এই যে দেখেন। তো এখানে একটা স্ক্রিনশট দেখালাম, আরো একটা দেখাচ্ছি গাছ। এই যে এটা দেখেন, এই যে এখানেও একটা কিন্তু স্ক্রিনশট রয়েছে, এই যে এটাও কিন্তু পেমেন্ট উইথড্র করছে, এই যে দেখেন এটাও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং এই যে দেখেন 200 টাকা অ্যামাউন্ট। তো এটা যদি ক্যাশ আউট না করা যেত তাহলে কিন্তু এরা ক্যাশ আউটটা কখনো করতে পারতো না। তো আমাদের ক্যাশ আউটের মধ্যে কোনো একটা ভুল আছে, এই জন্য কিন্তু আমরা ক্যাশ আউট করতে পারতেছি না। তো এখানে ভুল কোনটা, এই ভুলটা আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাই দিব। তো আপনি এই ভিডিওটি দেখার পর 100% রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারবেন, হয়তো বা আজকে না করতে পারলে আগামীকাল করতে পারবেন, এরকম মানে করতে পারবেন। তো যাই হোক, কি করতে হবে এটা এখন আপনাদেরকে আমি দেখাই দিই। তো গাইস, আমরা সরাসরি চলে আসলাম রিং আইডি অ্যাপসের মধ্যে, এবং রিং আইডি অ্যাপসের মধ্যে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে ক্যাশ আউট করার জন্য, আমাদেরকে এই যে উপরে 3 ডট আইকন রয়েছে, আমাদেরকে জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আর্ন নাও বাটন রয়েছে, আমাদেরকে আর্ন নাও এর উপর ক্লিক করতে হবে। আর্ন নাও এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ক্যাশ আর্ন রয়েছে, জাস্ট ক্যাশ আর্নে ক্লিক করতে হবে। তো ক্যাশ আর্নে ক্লিক করার পর আপনাদের ব্যালেন্সটা শো করবে, আপনাদেরকে এই জায়গায় ক্যাশ আউট দেখতে পারবেন, ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে যখন আমরা ক্লিক করবো, এখানে কিন্তু আপনাদের স্ক্রিনটা কালো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের পাশে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি, আপনাদের মাঝে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে ক্যাশ আউট করার জন্য কি কাজ করতে হবে। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আগেটা ট্যাপ করে ভিডিওটি দেখে নেন, তারপর আপনাদেরকে ছোট্ট করে বলে নেই এখান থেকে আপনাদের মেসেজ সেন্ড করে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা হচ্ছে রিং আইডি অ্যাপসে প্লে স্টোরে যে আপনি 5 স্টার রেটিং দিয়ে যে কমেন্টটা করছিলেন, একটা ভালো একটা মানে তাদেরকে একটা মতামত দিতে হবে, সেখানে আপনাদের রিং আইডির নাম্বারটি দিতে হবে, দিয়ে আপনাদেরকে সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, সেই স্ক্রিনশটটা এখানে সেন্ড করে দিতে হবে। তো এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেই ভিডিওটি দেখে আসবেন। তো এখানে যখন চলে আসবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে আপনাদের একটা টাইম কাউন্টডাউন চলতেছে। এই টাইমটা প্রতিদিন সন্ধ্যা 7টার কথা উল্লেখ করা হয়। তো এখান থেকে তার উপরে বলা হয়েছে 200 টাকা মিনিমাম ক্যাশ আউট করতে পারবে 10,000 জন, অর্থাৎ এখান থেকে প্রতিদিন 10,000 জন মেম্বার এখান থেকে ক্যাশ আউট করতে পারবে। আজকে 10,000 জন ক্যাশ আউট করে যখন 10,000 জন ওভার হয়ে যাবে, তখন পরবর্তীতে আবারও আগামীকালকে আবারও বাকি 10,000 জন করতে পারবে। তো এখানে আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, সকল প্রশ্নের উত্তর আমি দিব, আগে আমি আমার সাবজেক্টটি শেয়ার করি। তো এখান থেকে এই যে যখন টাইমটা শেষ হবে তখন কিভাবে ক্যাশ আউট করবেন, এখানে দেখবেন আপনাদের একটা টাইম চলতেছে, টাইমটা সন্ধ্যা 7টার সময় শেষ হয়ে যাবে। তো সাপোজ ভাবেন এখন সন্ধ্যা 6টা 58 মিনিট, এখন আপনাদের কাজ, আমি এখন ব্যাক চলে যাব, ব্যাক যাওয়ার পর আমি যে কোনো একটা মেসেজ অপশানে যাব, বা আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। আপনি যে কোনো একটা কিছু ওপেন করবেন, ওপেন করার পর কি কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই দেই। তো এখান থেকে লিখবেন আপনাদের নাম্বার, বিকাশ নাম্বার, যে নাম্বারে পেমেন্ট নেবেন,
তারপর আপনার মোবাইল নাম্বারটি আপনি এভাবে লিখবেন, লেখার পর মোবাইল নাম্বারটি কপি করবেন। এই ট্রিক্সটা আপনাদেরকে ফলো করতে হবে। মোবাইল নাম্বার কপি করলাম, করার পর আমরা রিং আইডির মধ্যে আবারও চলে আসবো। আসার পর আমাদেরকে এইরকম একটা অবস্থানে থাকতে হবে, ঠিক এইরকম অবস্থানে। তো আপনাদের ব্যালেন্সটা যেখানে শো করবে এখানে জাস্ট আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন আপনাদের উপরে ঘড়ির কিন্তু এখানে সময়টা কাউন্টডাউন চলতেছে, যখন দেখবেন মানে 6:59, তারপর আপনি জাস্ট রেডি থাকবেন। যখন দেখবেন 7টা পুরোপুরি বেজে গেছে, আপনি জাস্ট এখান থেকে সেকেন্ডের মধ্যে ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে চলে আসছে ক্যাশ আউটের এই যে এখানে যে টাইমটা কাউন্টডাউন আপনাদের চলতেছিল, এই টাইমটা থাকবে না, এখানে চলে আসবে বিকাশ, রকেট এবং সঙ্গে এখানে পেপাল আসতে পারে। তো আপনারা যে কাজটা করবেন, আপনি বিকাশে পেমেন্ট নিলে জাস্ট বিকাশের উপর ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে এই পেজটাতে আসবেন। তারপর বিকাশের উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে উপরে আপনাদের নাম্বার দেওয়ার কথা বলবে, আপনি জাস্ট নাম্বারটা কপি করা ছিল আপনি জাস্ট পেস্ট করে দিবেন। তো এখানে যদি আপনি নাম্বার 01 তারপরে এভাবে লিখতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, নাম্বারটি কপি থেকে পেস্ট করে দিলে অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে গেল। তারপর আপনি আপনার 200 টাকা অ্যামাউন্ট দিবেন, তারপর সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের উইথড্রটা হয়ে যাবে। তো এখন অনেকে ভাবতেছেন যে এখানে কীরকম ভাবে আসবে, আমি আপনাদেরকে একটা দেখে দিই। ইনভেস্টমেন্টে যাব, যার পর এখানে একটা ক্যাশ আউটের অপশন রয়েছে, যেমন এরকম বিকাশ সিলেক্ট করার পর নেক্সট এইরকম আপনাদের মাঝে চলে আসবে। তো এখান থেকে জাস্ট এই বক্সটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে নাম্বার পেস্ট করবেন, নাম্বার পেস্ট করার পর জাস্ট এই বক্সে ক্লিক করবেন, করার পর 200 লিখবেন, 200 লেখার পর জাস্ট এই যে সেন্ড রিকোয়েস্ট পাবেন, সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। জাস্ট এতটুকু কাজ আপনাদেরকে করতে হবে যে এখানে আপনাকে দ্রুত ক্যাশ আউটটা করতে হবে, কারণ এখানে বলি রিং আইডিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন মেম্বার কাজ করে। তো এখানে যদি আপনাদের 7টার সময় ক্যাশ আউট ওপেন হয়, এখানে কিন্তু হাজার হাজার মেম্বার প্রতিদিন চেষ্টা করে ক্যাশ আউট করার জন্য। তো হাজার হাজার মেম্বারের মধ্যে মাত্র 10,000 জন ক্যাশ আউট করতে পারবে। তো এই হাজার হাজার মেম্বারের মধ্যে আপনাকে 10,000-এর মধ্যে থাকার জন্য এই কাজটা দ্রুত ক্যাশ আউটটা করতে হবে। আপনি যদি দ্রুত কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো আমি যে ট্রিক্সটা মানে দিলাম আপনাদেরকে, এই ট্রিক্সটা কাজে লাগান। এর আগেও কিন্তু এই ট্রিক্সটা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। এর আগে যখন ক্যাশ আউট আসছিল তখন ঠিক এইরকম একটা অপশন ছিল, তখন কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগে অনেকে ক্যাশ আউট করছে, এমনকি আমি নিজেও অনেকবার ক্যাশ আউট করছি। তো আপনারা জাস্ট এই ট্রিক্সটা কাজে লাগান, তাহলে আপনারা ক্যাশ আউট করতে পারবেন। তো এখন হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রশ্নগুলো রয়েছে বা আপনাদের মনে সাধারণত যে প্রশ্নগুলো আসতে পারে, তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন এখান থেকে মিনিমাম উইথড্র যে 200 টাকা আছে, 200 টাকার উপর কি ওভার হবে? না, 200 টাকা আছে, 200 টাকায় থাকবে। এটা নেক্সট আপডেট তারা না দেওয়া পর্যন্ত 200 টাকা অ্যামাউন্ট থাকবে। আরও একটা প্রশ্ন অনেকেই করতেছেন, আমরা ক্যাশ আউট করতেছি কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্স কেটে নিচ্ছে না। তো কারণটা হচ্ছে আপনাদের পেমেন্টটা আসবে যখন, তখন আপনাদের ব্যালেন্সটা কাটে নিবে। অর্থাৎ আপনি আগামীকালকে পেমেন্ট পাবেন, তাহলে আজকে আপনাদের ব্যালেন্সটা কাটে নিবে। আপনি যেদিন পেমেন্ট পাবেন তার আগের দিন আপনাদের ব্যালেন্সটা কেটে নিবে। আরও একটা প্রশ্ন অনেকে করতেছেন, আপনি ক্যাশ আউট করতেছেন কিন্তু আপনার ক্যাশ আউট অপশন ওখানে পেন্ডিং অবস্থায় থাকতেছে। পেন্ডিং অবস্থায় থাকার কারণটা হচ্ছে আপনার পেমেন্টটি এখন পর্যন্ত তারা সেন্ড করেনি, পেমেন্ট সেন্ড না করার জন্য পেন্ডিংয়ে রয়েছে। আরও আপনারা যে প্রশ্নগুলো করতেছেন, এই পেমেন্টটা আসতে আপনাদের কতদিন সময় লাগবে? আপনাদের এই পেমেন্টটি আসতে সময় লাগবে 15 দিন। 15 দিনের মধ্যে আপনি এখান থেকে ক্যাশ আউট করতে মানে পেমেন্টটা পেয়ে যাবেন। আর আপনি ক্যাশ আউট কতদিন পর পর করতে পারবেন? এখান থেকে আপনি 15 দিন পর পর ক্যাশ আউট করতে পারবেন। এবং আর একটা প্রশ্ন আমি ফেসবুক থেকে নিয়েছি, ফেসবুকে আমি অনেক এরকম প্রশ্ন পাচ্ছি, ক্যাশ আউট করার সময় যদি কোনো ভুল নাম্বারে ক্যাশ আউটও হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? তো এখানে যদি আপনি আপনার নিজের নাম্বার দিয়ে অন্য কারো একটা নাম্বার দেন, সেক্ষেত্রে আপনার এটা মিসিং। আপনি কিন্তু নাম্বারটি এখন লিখতেছেন না, ভুল কাদের হচ্ছে যারা ওখানে গিয়ে নাম্বারটা লিখতেছে তারা কিন্তু ক্যাশ আউটও করতে পারতেছে না, তাদের নাম্বারটিও ভুল হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনি যদি নাম্বারটি কপি করে নেন, আগে থেকে লিখে রাখেন, তাহলে কিন্তু ভুল হবে না। তারপরে যদি আপনি লেখার সময় আপনি বিকাশে পেমেন্ট নেবেন, আপনার বিকাশ খোলা নেই এমন একটা নাম্বার আপনি ক্যাশ আউট করছেন, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন, আপনার করণীয় কিচ্ছু না। আপনি হচ্ছে যে উইথড্রটা করছেন আপনার নিজের নাম্বারে, উইথড্রটা ওই অবস্থায় থাকবে এবং যখন আপনাদের পেমেন্টে চলে আসবে তারপর আপনি 72 ঘন্টার মধ্যে আপনার ওই নাম্বারে একটা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তাহলে আপনাদের ওই ব্যালেন্সে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট না তৈরি করেন বিকাশে, তাহলে কিন্তু ওই ব্যালেন্সটা আবারও যেখান থেকে পেমেন্ট আসছে রিং আইডি সেখানে আবারও ব্যাক চলে যাবে। তো এতটুকুই বলার। এরপরও যদি আপনাদের আরও কিছু কোশ্চেন থেকে থাকে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাই দিবেন, এগুলো নিয়ে আমি নেক্সট আরও একটা ভিডিও আপনাদের জন্য করে দিব। অবশ্যই আপনার যেটা প্রশ্নের উপরে লিখবেন কোশ্চেন, তারপর আপনার প্রশ্নটা করবেন। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, তো আগে কোশ্চেন লিখবেন, লেখার পর প্রশ্ন, তাহলে আমি ভাববো যে এটা আমার এই কথাটি শোনার পর আপনি কোশ্চেনটা করছেন, সেক্ষেত্রে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি এই ভিডিওর মধ্যে যেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবগুলো বুঝতে পারছেন। আপনারা এই ট্রিক্সটা কাজে লাগান, ইনশাল্লাহ আপনি রিং
রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারবেন। এবং এই ভিডিওটি দেখার পর আপনি যদি ক্যাশ আউট করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাই দিবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আরও যারা রিং আইডি ব্যবহার করে তারাও এই বিষয়টি জানতে পারবে। এবং রিং আইডি নিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।